प्रातर्भवामहे श्रद्धा माध्यं दिनं परि श्रद्धा सूर्यास्तमिमृति श्रद्धा श्रद्धे पयईयनम्। ओम पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं दशेन कृतां पुराणमुनिनामध्ये महाभारतमद्वैतामितवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं अम्बत्तामनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीं भागिष्टद्यस्य सर्वार्थानमुपक्रमे यं नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननम्। नमस्ते व्यास विशालबुद्धि पुल्लारविन्दाय तवद्दनेत्र येन तया भारततैलपूर्णा प्रज्वालितो ज्ञानमयः प्रदीप। ओं प्रपन्नः पर्यादाय दक्षपुत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। श्रीमद् भगवद गीता अष्टादश अध्याय श्रीमद् भगवद गीतार मध्य আমরা দেখতে পাই प्रथम कुरुक्षेत्र रणांगने भगवान श्रीकृष्ण अर्जुन के उपदेश छले सारा पृथ्वीवासी के उपदेश दिच्छे। शुरू अर्जुन विषाद योग থেকে আর শেষ হলো মোক্ষ যোগ। 18টি অধ্যায় 18টি সোপান আমাদের জীবনকে পরিপূর্ণভাবে নির্মাণের জন্য যা যা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ ধাপে ধাপে অর্জুনকে সেই কথা উপদেশ দিয়েছিলেন। শুরু হয়েছিল বিষাদ যোগ থেকে, যখন পাণ্ডব কৌরব পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত, তখন সারথী শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে এই পাণ্ডব এবং কৌরবের যে যুদ্ধ ভূমি তার মাঝখানে আমাকে নিয়ে চল। সেখানে অর্জুন উপস্থিত হলেন। চারদিকে দেখলেন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রয়েছে বিরোধী পক্ষে। তিনি ধনু ত্যাগ করে দিলেন যে আমি আর যুদ্ধ করব না। সেই যে বিষাদ যোগ শুরু হলো, দৃষ্টিমান স্বজনান কৃষ্ণ যুজুৎসুন সমবস্থিতান শীদন্তি মমগাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপ্রতিষ্ঠ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবং সংসতে হস্তাৎ তক্তৈব পরিদজ্যতে। হাত থেকে ধনু খসে যাচ্ছে। তিনি অধোবধন হয়ে শ্রীকৃষ্ণকে বললেন আমি আর যুদ্ধ করব। তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিলেন ক্লৈব্যং মস্মাগম পার্থ নৈতত্ত্যোপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তপ্ত তিষ্ঠ পরন্তপ। ক্ষত্রিয় তুমি, ক্ষত্রিয়স্য পরধর্ম প্রজানাম এব পালনম। প্রজা পালন তোমার ধর্ম, ধর্মকে রক্ষা করা তোমার কর্তব্য। অধর্মকে সরিয়ে দেওয়া তোমার কর্তব্যের মধ্যে পড়ে। এই যুদ্ধ হিংসার যুদ্ধ নয়, এই যুদ্ধ ধর্মকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করবার জন্য এই ধর্ম, এই যুদ্ধ তোমাকে করতে হবে। এবং ধাপে ধাপে তিনি অর্জুনকে উপদেশ দিলেন এবং দেহ সম্পর্কে বললেন যে এই দেহ আজকে আছে কালকে নেই, কিন্তু আত্মা অবিনশ্বর, আত্মা চিরকাল আছে। আত্মার শুরুও নেই, মধ্যও নেই, অন্তও নেই। সব সময় সর্বদা সর্বস্থলে আত্মা বিরাজমান। তাই তুমি যেটা বলছো যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কি করে আমি হত্যা করব, নিমিত্ত মাত্র ভবসব্যসাচীন, তুমি নিমিত্ত মাত্র হও, যুদ্ধ করো তোমার কর্তব্য, তুমি অস্ত্র ধারণ করো। আর দেহর কথা বলছো, দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ্জতি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। লোকে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে যেমন নতুন বস্ত্র ধারণ করে, তেমনি এই দেহেরও অবসান সেরকম। পুরাতন জরাজীর্ণ দেহকে পরিত্যাগ করে আবার নতুন দেহ আসবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। এ দুটি সত্য, জন্মও সত্য আর মৃত্যুও সত্য। আর মৃত্যু হলো নবজন্মের দ্বার, আবার তোমাকে আসতে হবে নতুন রূপে। এইভাবে তিনি অর্জুনের তীব্রতা নষ্ট করেছিলেন এবং নিজের স্বরূপ দেখিয়েছিলেন। আমরা যেগুলো দেখতে পাই, আদিত্যানাং মহং বিষ্ণু জ্যোতিষাং রবিরংসমান হরিচির মরুতাম স্মি নক্ষত্রাণাং মহং শশী ইত্যাদি। অর্থাৎ
বেদান্তের যে মূল কথা, সর্বং খল্লিতং ব্রহ্ম, অত যত বা হিমানি ইমানি ভূতানি জায়ন্তি যেন জাতানি জীবন্তি বিজিজ্ঞাসস্য তৎ ব্রহ্ম। সর্বত্র ঈশ্বর আছেন, তুমি এই অনুভব করো এবং তুমি দেখো